হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সৌমির মনোহারি রান্না। আজকে আমাদের রেসিপি পনির মালাইকারি, যেটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। এই রান্নার জন্য আমি পনিরটাকে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল স্পুন পোস্ত, 2 টেবিল স্পুন চারমগজ, 8 থেকে 10টা কাজু, 3টে কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য নিয়েছি 1 ইঞ্চি দারচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আর যেহেতু মালাইকারি, তাই নারকেলের দুধ তো লাগবেই। প্রথমে কাজু, চারমগজ, পোস্ত আর একটু জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট রেডি হয়ে গেছে। দেখে নিন, পেস্টের টেক্সচারটি ঠিক এই রকম হবে। এবার গরম কড়াইতে কিছুটা সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে পনিরগুলো ভেজে নেব। দেখতে থাকুন বন্ধুরা। পনিরের উপর দিয়ে একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমি আগে থেকেই অফ ক্যামেরায় একটা পাত্রে কিছুটা লবণ দিয়ে ঈষদুষ্ণ গরম জল করে রেখেছি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো এক এক করে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে তুলে রাখব। এই পনির ভাজা তেলেই ফোড়নের জন্য নেওয়া গোটা মশলাগুলো দিয়ে দেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে আগে থেকে মিহি করে কুচনো পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম, যাতে পেঁয়াজ ভালোভাবে মজে যায়। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন আরেকটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে মিক্সিতে বেটে রাখা পেস্টটা দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তার সাথে মিক্সারের বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। যেহেতু পেস্টটির মধ্যে কাজু এবং চারমগজ রয়েছে, তাই মশলার এই মিশ্রণটিকে কন্টিনিউয়াস স্টেয়ার করতে হবে, যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি মালাইকারির স্পেশাল উপকরণ, নারকেলের দুধ। এখানে আমি 1 কাপ নারকেলের দুধ ব্যবহার করেছি। গ্রেভি ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি, রান্নার স্বাদের ব্যালেন্সের জন্য। এখন বাটির জল থেকে ভেজে রাখা পনিরগুলো এক এক করে একটি পাত্রে তুলে রাখছি গ্রেভিতে দেওয়ার জন্য। আপনাদের যাদের প্রন বা চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে, খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এইরকম আরও ভ্যারাইটি রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই।